ফেসবুকে যেমন হঠাৎ করে অচেনা কারো ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, ঠিক তেমনই আন্তর্জাতিক রাজনীতিতে এবার চমক। যুক্তরাষ্ট্র নাকি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বন্ধুত্ব করতে চায়। অবাক লাগলেও ওয়াশিংটন পোস্টের ফাঁস হওয়া এক অডিওতে মিলেছে এই তথ্য। কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে আলাপে ঢাকা ভিত্তিক এক মার্কিন কূটনীতিক বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। এই কথোপকথনের রেকর্ডিংই এখন রাজনীতির নতুন ভাইরাল আইটেম। ওই কূটনীতিকের ধারণা, বাংলাদেশ এখন ইসলাম পন্থার দিকে ঝুঁকছে এবং আগামী নির্বাচনে জামাত তাদের ইতিহাসে সবচেয়ে বেশি আসন পেতে পারে। তাই আগেভাগেই বন্ধুত্ব, যাকে বলে উইনারের সাথে আগে সেলফি। মার্কিন কূটনীতিক পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে শরিয়া আইন চালু হলে পরদিনই যুক্তরাষ্ট্র 100% শুল্ক বসাবে পোশাক খাতে। সহজ কথায়, শরিয়া অন হলে গার্মেন্টস অফ। তিনি বলেন, বাংলাদেশের বড় একটা অংশের অর্থনীতি যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানির উপর নির্ভরশীল। এই খাত বন্ধ হলে দেশের অর্থনীতিও কার্যত থেমে যাবে, একদম এরোপ্লেন মোডে। মার্কিন কূটনীতিকের দাবি, বাংলাদেশে অনেক শিক্ষিত মানুষ আছে, তাই জামাত বাস্তবে শরিয়া আইন চালু করবে না। আর করলেও যুক্তরাষ্ট্র নাকি আগেই ফোন করে সাবধান করে দেবে। জামাতের পাশাপাশি হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও যোগাযোগের আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। মানে আন্তর্জাতিক রাজনীতিতে ফ্রেন্ড লিস্ট আপডেট চলছে পুরোদমে। ঢাকার মার্কিন দূতাবাস বলছে, এই আলোচনা হয়েছিল ডিসেম্বরে নিয়মিত একটি প্রাইভেট ব্রিফিংয়ে। এগুলো সাধারণত প্রকাশ করা হয় না, কিন্তু এবার হয়ে গেছে। জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে, 2024 সালে শেখ হাসিনার পতনের পর ওয়াশিংটনে 4 বার এবং ঢাকায় কয়েকবার বৈঠক হয়েছে। এমনকি মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গেও ভার্চুয়াল মিটিং হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের সবচেয়ে বড় ভয় হলো জামাত। তারা জামাতকে পাকিস্তানের মিত্র ও আঞ্চলিক নিরাপত্তার হুমকি হিসাবে দেখে। তাই যুক্তরাষ্ট্রের এই আগ্রহ দিল্লির কপালে ভাঁজ ফেলেছে। ওই কূটনীতিক বলেন, শেখ হাসিনার বিচার রাজনৈতিকভাবে জিনিয়াস মুভ ছিল। যদিও আদালত পুরোপুরি নিখুঁত ছিল না, তবে 2024 সালের আন্দোলন প্রায় 1400 মানুষের মৃত্যুর দায় তার উপরই বর্তায়। কে কাকে বন্ধু বানাচ্ছে, কে কাকে আনফ্রেন্ড করছে, সব মিলিয়ে মনে হচ্ছে বিশ্ব রাজনীতি এখন এক বিশাল ফেসবুক টাইমলাইন।